এক রাস্তা খোলা আছে এখন, তওবা। আর কোনো রাস্তা খোলা নাই। আমাদের দোয়া মাথার উপরে ওঠে না। উঠলে ফিলিস্তিনের স্বাধীন গত রমজানই হয়ে যেত। কেননা গত রমজানে যদি কেউ এখানে উমরায় যায় থাকে, তাইলে আমার কথায় একমত হবে। আমি জীবনে কোনোদিন দুই হেরেমে এত কান্না দেখি না। কুনুতে নাজেলার ভিতরে, বেতেরের ভিতরে যেই কান্না ইমাম কান্ত আর মুক্তাদি মুসল্লি, ইমাম সালাম ফিরে ফেলতো, হাজার হাজার মুসল্লি জমিনে পুরা কানতেছে কানতেছে কানতেছে, ওর খবরই নেই যে ইমাম সালাম ফিরে ফেলছে। ওই চোখের পানি দিয়ে জিতা যেত। আমাদের দোয়া মাথার উপরে ওঠে না। এই জন্যই তো ইব্রাহিম ইবনে আদহাম বলছে, ইব্রাহিম দোয়া কেন মাথার উপরে যায় না? তাসিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রসুলের নাফরমানি, আবার আশা করো দোয়া কবুল হবে। মুসলমান কিন্তু কোনো সিল নাই। কোরআন আছে, ছুঁয়া দেখে না। মসজিদ দেখলে চোখে তাক লাইগা যায়, কিন্তু মুসল্লি নেই। মনে হয় আপনাকে দিলে লাগে নাই। নবীর উম্মত বলে, কিন্তু নবীর কোনো আদর্শ নাই, কোনো আদর্শ নাই। নবী শুধু বলে মোহাব্বত করে। এই মোহাব্বতে বেড়া পার, রাগ হয় না। আসেন ফিরেন, আজকে তওবা করি। তওবা রাস্তা খোলা রাখছেন। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছিলেন যে উম্মতে মুহাম্মদীর সাথে পীড়িত আর মোহাব্বত আমার চেয়ে কোটি গুণ বেশি। কয় প্রমাণ? কয়েকটা ভুল করলাম, জান্নাতে বাড়ি করে দিল। কথা নাই, বার্তা নাই, বেরো না, বাড়ি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করব, রাত্রে ডাইকা ডাইকা মাফ করবে, আবার জান্নাত হাতে উঠায় দিয়ে দিবে। না ডাকে না রাত্রে, হালমি মুস্তাগফির ফাগফির আলা। আরেকটা দেখবা এর চেয়ে বেশি পীড়িত, প্রথমটার চেয়েও কোটি গুণ বেশি পীড়িত। একটা ভুল করলাম কবে, মাফ হইল কবে? 200 বছর পরে মাফ হয়েছে। এখানে নামছে তো শ্রীলঙ্কায়। কি কয় হুজুররা, শ্রীলঙ্কায় না? আসলে এটাও ভুল। ওরা পায়ের দাগ রাখতে পারছে দিকে শ্রীলঙ্কা আপনি মানেন, কিন্তু সবচেয়ে রাজে কৌল হইল বাংলাদেশে নামছে সন্দ্বীপে। 3 কৌল আছে, 3 কৌল। শ্রীলঙ্কা, সরণদ্বীপ আর হইল মালদ্বীপ। সুফিয়ান আরে জালালউদ্দিন সুয়ুতির কাছে রাজে কৌল হইল সরণদ্বীপ, সন্দ্বীপে নামছে। হুজুররা আসে, সন্দ্বীপে নামছেন বাংলাদেশে। বাংলাদেশে কয়া গেলাম তাহকিক করে লেন, 3 কৌল আছে। ওরা খালি পায়ের দাগটা রাখতে পারছে, দিকা দেখাইতে পারে আমগো দেশে নামছে। কেননা উনি 60 হাত লম্বা ছিল, ওরা মিটার মুটার দিয়া মাইপা বইবা পায়ের একটা দাগ লাগাই হালাইছে। আপনারা যদি লাগাইতে পারতেন তাহলে আপনারও দেখাইতে পারতেন, এই যে পায়ের দাগ দেখ, আদম আলাইহিস সালাম আমগো দেশে নামছে। কিন্তু সন্দ্বীপ তো ভাঙ্গা গেছে, পুরান সন্দ্বীপ তো নাই। পুরান সন্দ্বীপ তো শ্রীলঙ্কা পর্যন্ত ছিল। হুজুরে তো চোখ বড় করতেছে। পুরান সন্দ্বীপ তো শ্রীলঙ্কা পর্যন্ত যে ঠেকছিল, এত বড় সন্দ্বীপ ছিল। এটার সমুদ্রে ভাঙ্গা ছোট করছে। নাইলে পায়ের দাগ আমিও দেখাইতে পারতাম। এটা যখন বাইর করছি ওটাও বাইর করতে পারতাম। যা হোক, একটা ভুল করছি কবে, তওবা কবুল হইছে কবে? আর উম্মতে মুহাম্মদী যেইখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায় মাপও চাবে না। আমি তো 200 বছর খালি মাপই চাইছি। জাবালে রহমতও যাইতে পারি নাই, গুনাহ তওবা কবুলও হয় নাই। যেদিন জাবালে রহমতে গেছি ওই দিনই কবুল হয়েছে। কেননা উনি শ্রীলঙ্কায়, জাবালে রহমত জিদ্দায়, মক্কায়, ওইখানে আইলে না কবুল হবে, ঠিক না? আসতে তো সময় লাগবে। কিন্তু উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায় বলবে রব্বানা, আল্লাহ করলাম কি? বলতে দেরি, চিৎকার দিয়ে বলতে দেরি হবে না। আলিমা আবদি আন্না লাহু রব্বা,
বন্দা জানলো একজন রব আছে, কি করবেন? কয় গফার তুলা, যা তোরে মাফ করে দিলাম। কয় এটা কেমন পিরিত? আমি একটা ভুল করলাম কবে, আর আমারটা মাফ করলেন কবে? আর এইখানে ভুল কইরা গুনাহ কইরা খালি রব্বানা কইরা ডাক দিতে দেরি, আপনি মাফ করতে দেরি করেন নাই। তা আমার চেয়ে কোটি গুণ বেশি পিরিত না? ওই উম্মত খালি চুমা দিয়া চোখে লাগায়। আমি আপনাদের বিরোধিতা করতেছি না, খোদার কসম। শুধু একটা চিৎকার দিয়া মনে করে নবীর হক আদায় করে দিছি। এই জন্যই জুতা বইলা গেছে 1400 বছর আগে, কেন জুতা খাইবা? আসেন আজকে তওবা করি, নাইলে দুটা সত্য, আল কতলু আল সালাসিল। আল্লাহ রসুল বইলা গেছেন তোমার অহেতুক হত্যার শিকার হবে, দুনিয়াতে তোমাদেরকে আল্লাহ শাস্তি দিবে, অকারণে তোমাদের হত্যা হবে। হত্যা কোনো কারণ নাই, কারণ ছাড়া হত্যা করবে, আর দুনিয়াকে শো করবে এরা সন্ত্রাসী, এরা স্বৈরাচার, এরা এই সেই। দুনিয়ার মিডিয়ায় প্রচার করবে, শুধু অনার্থক হত্যা করবে। ধরছে কয়জন? কয়জন রে ধরছে? আরে বলেন না, বাংলাদেশে কয়জন রে ধরছে? মনে হয় বোঝেন নাই। কয়জন রে ধরছে? একজন রে ধরছে, ঠিক না? চতুর্দিক দিয়ে তো আপনি অবরুদ্ধ, 18 কোটির গলা চিপা ধরতে চাইতেছে। ওই সাহস পাইল কই? ও পিছনের থেকে সাহস পাইছে, পিছনের ইতিহাস থেকে সাহস নিছে, যে কত দেশই তো মাটির লোকে মিশাইয়া দিল, এটাও আমরা মিটাইয়া দিব মাটির সাথে। নাইলে একজনের জন্য 18 কোটি, এক ইসকন সদস্যের জন্য 18 কোটি মানুষের গলা চিপা ধরতে চাইতেছে। আমি তো পরশু দিনও বলছি, এইখানেও বলে যেতেছি, এই মাটির ইতিহাস আপনারা জানেন না। এই মানুষের ইতিহাস জানেন, কিন্তু এই মাটির ইতিহাস আপনারা জানেন না। আমি চ্যালেঞ্জ দিয়া বলবো, এই মাটি নিয়া যে খেলে, এই বাংলাদেশের মাটি নিয়া, মাটি একদিন না একদিন ওরে এরকম লাথি মারে যে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়। বাংলাদেশের জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত অভ্যুত্থান বহুত হয়েছে, কিন্তু কোনো ব্যক্তি বাংলাদেশ ছাইড়া পালায়া যায় নাই। কিন্তু বেশি খেলতে চাইছে তো বাংলার মানুষ, এরকম বাংলার মাটি। আপনারা কিক দেন না, এই মাটি কিক দিছে, কিক কিকে বাউন্ডারির বাহিরে ছক্কা মাইরা দিছে। ছক্কা, ছক্কা তো বাউন্ডারির বাইরে মারলেই হয়, ছক্কা মেরা দিছে। এই মাটির ইতিহাস আপনারা জানেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, কেউ জানে না। 1400 বছর আগের ইতিহাস আপনারা জানেন না। আপনারা জানেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির থেকে ইতিহাস, আমি 1400 বছর থেকে জানি। আমার বিশ্বাস এই মাটি নিয়ে যদি কোনো পরাশক্তিও খেলে, ওকেও এই মাটি এমন কিক দিবে, এটা তো বাউন্ডারির বাইরে পাঠাইছে, হইতে পারে দুনিয়ার বাইরে পাঠাইয়া দিবে। আপনি আমার দিন তারিখ সহ লেখা রাখেন, কেননা ইতিহাসের আলোকে বলতেছি আমি। এই মাটির ইতিহাস খোলার সময় আমার কাছে নাই। এটার জন্য বিরাট লম্বা সেমিনার লাগবে, সময় লাগবে, তখন আমি খুলতে পারবো এই মাটির ইতিহাস একটা একটা। বিদায় চলেন আজকে আমরা তওবা করি। করবেন? হ্যাঁ, মনের থেকে না ঠোঁটের থেকে? আবারও কিন্তু ফতুয়া দিয়া দিমু আব্দুল কাদের জিলানির। কি মনের থেকে করবেন না মুখের থেকে? কে কে? সবাই? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো যুবক, বলো বলো বলো, অতীত থেকে তওবা করলাম। আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামাও, তুমি নিষ্পাপ। এটারও প্রমাণ দিতেছি। শয়তান যখন আল্লাহর সামনে দাঁড়ায় বলছিল, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গুমরা কইরা দেব। আমার 1,85,000 বৎসরের ইবাদত শেষ এই মানুষের জন্য, আর ওরে যেতে দিব আমি জান্নাতে?
আমার 60টা অর্জিত পিএইচডি ডিগ্রি মাটির সাথে মিশা গেছে, আমি ওরে যেতে দিব জান্নাতে? তো ফেরেশতারা কান্না শুরু করছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদো কেন? কয় কি শোনেন না, একটা বলে জান্নাতে যেতে দিব না, তো হাত দিয়া বানায় লাভ হইল কি? শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায় লাভ হইল কি? না মনে হয় পড়ায় নাই। তো আল্লাহ বলে চিন্তার কোনো কারণ নাই, ইস্তেগফার নাযিল করলাম, মা জালা ইস্তাগফির আগফির। ইস্তেগফার নাযিল করলাম, যখনই ইস্তেগফার করবে আমি গুনাহ মাফ করে দেবো। দেখি আমি জিতি না ওই জিতে, এই জন্য বললাম ইস্তেগফারে গুনাহ মাফ। আরেকটাই শেষ, আসেন আর মসজিদ খালি রেখেন না, আর খালি রেখেন না, খালি রেখেন না, খালি রেখেন না, খালি রেখেন না। তাইলে এই আয়াতের ভিতরে এই কথা আসতো না, এই কথা আসতো না, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমান ওয়া আকামাস সালাহ ওয়া আতাস যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ খালি দেখা আমরা সারা দুনিয়াকে ভয় পাই। মসজিদ যদি বড় হইতো, রব্বে কাবার কসম সারা দুনিয়া আমাদেরকে ভয় পাইতো। যদি আমাদের গায়ে কাপড় নাও থাকতো, পেটে ভাত নাও থাকতো, পায়ে জুতা নাও থাকতো, মাথা গুচার ঠাই নাও থাকতো, ক্ষুধায় যদি আমাদের চামড়া বটেও যেত, আবু হুরায়রার মতো যদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ক্ষুধার তাড়নায় যদি আমরা বেহুশ হইতাম, তো সারা দুনিয়া আমাদেরকে ভয় পাইতো। এই আয়াতের ভিতরে এই ইঙ্গিত আছে, ইঙ্গিত ইঙ্গিত ইঙ্গিত। আজকে সারা দুনিয়াকে আমরা ভয় পাই শুধু মসজিদ খালি দেখা। অঙ্গীকার করেন শুধু নামাজ পড়ব না, নামাজ পড়বেন না মসজিদ পড়বেন? কোনটা পড়ব? এবং মসজিদ মুসল্লি দিয়া এক ওয়াক্ত বইরা দেন, এক ওয়াক্ত, 4 ওয়াক্ত বড়ন লাগবে না, এক ওয়াক্ত বইরা দেন। জুমায় যেরকম মসজিদ বড়েন, ফজরে বইরা দেন, এতটুক সংখ্যায় ফজরে বইরা দেন। আমি আপনাদেরকে কসম খায়া ওলামাদের সামনে বলতেছি, বিজয়ের ঝান্ডা কালকে থেকে উঠতে থাকবে, বিজয়ের পালা কালকে থেকে শুরু হবে। ফজরে শুধু বইরা দেন, ফজরে 4 ওয়াক্ত পড়তে হবে না। ইহুদিদের কিতাবে লেখা আছে, ফজরের জামাত আর জুমার জামাত যেদিন শুরু হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এই জন্যই ওরা আপনাদের পিছে লাগছে, দুনিয়ার থেকে মিটায়া দেওয়ার জন্য, যে এখনই সুযোগ। জুমার তুলনায় ফজরে মুসল্লি হয় না। পারবেন বইরা দিতে? হ্যাঁ, পড়বেন না বরবেন? কাহিনী শুনামু। আমার একটা রোগ আছে, সার্ভাইকেল বলে এটাকে, সার্ভাইকেল স্পন্ডালাইসিস, গাড়ের রোগ। তো আমি এক আমেরিকান ডাক্তার দেখাইতে গেছি, তো ও আমাকে বলতেছে, তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়স, তোর তো এই রোগ হওয়ার কথা না। তা আমি ওরে হাসতে হাসতে বললাম, আমি তো নামাজ পড়ি না, আমি তো পড়াই, এই জন্য হয়েছে। তো বলতেছে ওকে, তাইলে হইতে পারে, কেন আমি তো ইমাম, আমি নামাজ পড়াই। এখন আপনারা পড়বেন এবং বলবেন এই দুইটা, না শুধু নিজে পড়বেন? কোনটা? কয়টা অঙ্গীকার? কে কে দেখি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।